ভিডিওর শুরুতেই তোমাদের আমি একটা কোয়েশ্চেন করতে চাই যে তোমাদের যে ডিজায়ার্ড গোল, তোমরা মেডিকেলে চান্স পেতে চাও, এইটার জন্য তোমরা কি পরিশ্রম করছো? এটা আমার কোয়েশ্চেন, যে তোমরা কি পরিশ্রম করছো, হার্ডওয়ার্ক কি তোমরা করছো নাকি শুধুই স্বপ্ন দেখছো? রিসেন্টলি আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি এবং সবার সাথে কথা বলে এইটুকু আমি বুঝতে পেরেছি যে সবাই মেডিকেলে চান্স পেতে চাই, সবাই সাদা অ্যাপ্রন পড়তে চায়, স্বপ্নের মেডিকেল কলেজে যেতে চায়, সবাই চায় যে তার বাবা মার সাথে যখন কারো দেখা হবে তারা খুব গর্ব করে বলবে যে আমার ছেলে বা আমার মেয়ে মেডিকেলে পড়ে। বাট পরিশ্রমটা কি তোমরা করছো? দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এইটুকু মনে করিয়ে দিতে চাই যে 1,00,000 মানুষ যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দেয়, তার মধ্যে 5,000 মানুষ যে চান্স পাবে, তুমি কেন তাদের মধ্যে একজন হবা? তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি সকলের মতো সকাল 10টায় ঘুম থেকে উঠছো, শীতকাল উঠতে পারছো না, রাতে যখন ঘুম পাচ্ছে ঘুমিয়ে যাচ্ছ এবং মনে করছো যে আমি কালকে পড়াটা শেষ করব, তাহলে তুমি কেন তাদের মধ্যে হবা যে যারা সেই 5,000 যারা অনেক পরিশ্রম করবে? তুমি এক্সট্রা কি এমন করে ফেলছো, তুমি ডিফারেন্ট কি এমন করছো যে তুমি চান্স পাবে? এইটা তোমাদের মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও। এবং একটা কথা আমি লিখে দিতে পারি যে আর মনে করো যে রাফলি যে 30 দিন আছে, যদি এখন পড়াটা না করো, যদি এখনো পরিশ্রম না করো, যদি এখনো তোমাদের ঘুম না ভাঙে, এই 1 মাস পরে আফসোস করবা। ইউ উইল রিগ্রেট। এবং আফসোস খুবই খারাপ একটা জিনিস। তোমার স্বপ্নের মেডিকেল, তুমি এতদিন ধরে যেটা চিন্তা করেছো, শুধু তুমি না, তোমার বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, সবাই যে একটা স্বপ্ন দেখেছে যে তুমি ডাক্তার হবা, এই স্বপ্নটা জাস্ট 1 মান্থ অ্যাওয়ে, 1 মাস দূরে আছে। তুমি জাস্ট যদি পরিশ্রম করতে পারো, তুমি পরিশ্রম করতে পারলে খুব কাছে, 1 মাস পরেই তুমি তোমার নামের সামনে ডক্টর এই প্রিফিক্স লাগানোর জন্য যেই জিনিসটা মানে একদম বাধ্যতামূলক, যে একটা মেডিকেল কলেজে চান্স পাওয়া, এইটা তুমি পেয়ে যাবা। অ্যান্ড গেটিং ডক্টর ইন ফ্রন্ট অফ ইউর নেম ইজ নট ইজি। সো এখন তোমরা যদি বলো যে আপু এটা কি খুব টাফ, অনেক কষ্ট করা লাগবে, আমি বলবো যে না। তোমরা জাস্ট একটু টেকনিক্যালি চিন্তা করো যে ধরো এই যে আমার কথা, আমার মোটিভেশন তোমার বেশিক্ষণ কাজে লাগবে না। তুমি যদি না নিজের ভেতর থেকে বিষয়টা বুঝতে পারো যে না, তোমাকে পড়াশোনা করতে হবে, কারণ 1 মাস পরে তুমি আফসোস করতে চাও না। খুব কম সময়, 30 দিন, রাজরানীও হতে পারো, ঘুটেকুরানিও হতে পারো, খুব কম সময়। তো এই সময়ের মধ্যে তোমাকে অবশ্যই ডিফারেন্ট কিছু করতে হবে, অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে। তুমি অন্যদের চেয়ে যখনই বেশি পরিশ্রম করবা, তখনই তুমি চান্স পাওয়ার দাবিদার। এই জিনিসটা তোমাদের নিজেদের মধ্যে থেকে আসা লাগবে। মানে মোটিভেশন বাইরে থেকে তুমি শুনলা, খুব 1 মিনিট 2 মিনিট কথাবার্তা শুনলা, একদিন পড়াশোনা করলা, তারপর ঠিক আবার মনে করলা যে না আজকে, মানে ডিলে করে ফেলছো যে না আজকে না কালকে পড়বো। তো খুব ইজি, তুমি কিভাবে আগাবা? সহজ কথা, তোমাদের আমি একটা রুটিন করে দিয়েছি, যেই রুটিনে তোমরা 5 বার রিভিশন দিতে পারবা, 5 বার শেষ করতে পারবা। তুমি খুবই ইজিলি সকালবেলা উঠে, এইটুকুই তোমার চ্যালেঞ্জ থাকবে, এইটুকুই তুমি চিন্তা করবা যে আমার আজকের রুটিনে যে 2টা চ্যাপ্টার আছে, এইটা আমি যেভাবেই হোক শেষ করব। এবং একটা কথা, বাস্তব কথা শুনে নাও, তোমরা যদি এই রুটিনের প্রথম যে রিভিশন, এই যে 2টা বা 3টা চ্যাপ্টার, এইটা যদি ভালোভাবে শেষ করতে না পারো, তাহলে এই যে আজ থেকে 10-12 দিন পরে যখন এই টাইমটা চলে যাবে, তখন না তোমার টাইম থাকবে খুব তাড়াতাড়ি একদিনে একটা পুরো বই পড়ে ফেলার, আর না টাইম থাকবে আমি যেভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, খুব সুন্দর করে একটা চ্যাপ্টার, প্রত্যেকটা জিনিস অনুশীলনী থেকে শুরু করে কোয়েশ্চেন সলভ করে এইটা করার মতো টাইম থাকবে না। কারণ ওইটা করতে গেলে তোমার পুরোপুরি একবার জাস্ট রিভাইজ তুমি করতে পারবা, অ্যান্ড পরীক্ষার হলে তোমরা জানো যে বারবার রিভাইজ না দিলে এবং তোমার অনেক দিন আগে পড়েছো, 15 দিন আগে একটা চ্যাপ্টার পড়েছো, সেটা তোমার মনে থাকবে না। তাই তোমাদের একটাই টার্গেট, তোমরা এত টেনশন করার দরকার নাই। অনেকেই অনেক চিন্তা ভাবনা করছো, আমি কি চান্স পাবো, কিভাবে চান্স পাবো, তো এত টেনশন না। তুমি জাস্ট মনে করো যে তোমার টার্গেট হচ্ছে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। খুব ইজি। তুমি সকালে উঠে, তোমার ইনার মোটিভেশন, তুমি সকালে উঠে চিন্তা করবা যে 1 মাস পরে তুমি তোমার বাবা মার মুখে সেই হাসিটা দেখতে চাও। তুমি চাও যে তোমার বাবার সাথে যখন তার কোনো একটা বন্ধুর দেখা হবে রাস্তায়, সে যাতে গর্ব করে বলতে পারে আমার মেয়ে মেডিকেলে পড়ে, আমার মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, আমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে। তো এই এই যে সিনারিওটা তোমাদের আমি বললাম না, এইটা জাস্ট 1 মাস দূরে আছে। তো এইটা তোমরা দেখতে চাও। প্রতিদিন সকালেই যখন ঘুম থেকে উঠবা, চিন্তা করবা যে আজকে, যেমন মনে করো তোমাদের বায়োলজিতে আমি প্রথম যে রুটিনটা দিয়েছি, সেখানে বায়োলজিতে একটু বেশি চ্যাপ্টার দিয়েছি, যে একদিনে 4টা চ্যাপ্টার। বাট কেমিস্ট্রির ক্ষেত্রে যেমন আমি 2টা চ্যাপ্টার দিয়েছি, অর্গানিক একটাই, সারাদিনে একটাই চ্যাপ্টার। দেখো খুব কম।
তো তোমাকে সকালে উঠেই একদম তোমাকে মানে ফোকাসড ওয়েতে পড়াশোনা শুরু করতে হবে, যে অবশ্যই সেই 4টা চ্যাপ্টার বায়োলজির ক্ষেত্রে, বা কেমিস্ট্রি যেদিনকে সেদিনকে 2টা চ্যাপ্টার, জাস্ট রুটিন অনুযায়ী ওইটুকু তুমি একটু শেষ করার চেষ্টা করো এবং পরিশ্রম করো। আগে কি হয়েছে এগুলো ভুলে যাও, আগে কম মার্কস পেয়েছি, আগে অন্য অনেকে অ্যাডভান্স কোচিং করে ফেলেছিল, আগেই 4বার 5বার 10বার শেষ করে ফেলেছে। তোমার এগুলা দেখে কেয়ার করার কোনো দরকার নাই, একদম তোমার বদার করার কোনো দরকার নেই। তুমি জাস্ট চিন্তা করো তোমার টার্গেট এই 5বার রিভিশন যেভাবেই হোক শেষ করতে হবে, এবং প্রত্যেকটা দিনের পড়া দিনেই শেষ করতে হবে। তুমি যদি এই পরিশ্রমটুকু করতে পারো, তাহলে আমি বলছি তোমরা 1 মাস পরে একটা পরীক্ষা দিবা, অ্যান্ড জাস্ট চিন্তা করো যে রেজাল্ট দিবে, তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজে একটা সিট পেয়ে গেছো। সো আমি বলবো শুধু স্বপ্ন দেখলেই হবে না, শুধু চিন্তা করলেই হবে না যে আমি 1 মাস পড়াশোনা অনেক করব, একটা বিগেস্ট একাডেমিক কামব্যাক আমার লাইফে আসবে, আমি মেডিকেলে চান্স পাবো, কিন্তু তুমি এটার জন্য কোনো পড়াশোনা করবা না, পরিশ্রম করবা না, তাহলে কিন্তু হবে না। তো এই জন্য আমি তোমাদের মানে বারবার বলছি, সময় খুব কম, এখনো তুমি যদি শুরু করো তুমি পারবা। অনেক বেশি পরিশ্রম যদি শেষ মাসটা, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেকে অনেক কোচিংয়ে অনেক ভালো মার্কস পেয়েছে, অ্যাডভান্স কোচিং করেছে, খুব ভালো প্রিপারেশন, বাট শেষ মাসে এসে বুঝতে পারেনি যে কিভাবে পড়তে হবে। কোচিংয়ে যেহেতু মডেল টেস্ট চলছে, তাহলে একদিনে সম্ভব না 6টা বই আমি পড়ে যাব। সো 6টা বই পড়ে যাওয়া সম্ভব না, কিভাবে পড়বো এটা বুঝতে বুঝতেই 15 দিন চলে যাবে। তারপর তোমার মনে হবে আর তো আছে 10 থেকে 15 দিন, কিভাবে কি পড়াশোনা করব, কোনো রকম একবার শেষ করে যাই। এই জিনিসটা যাতে তোমার না হয়, তুমি একটা প্ল্যান অলরেডি নিয়ে নিয়েছো, তোমার জাস্ট কাজ এটাকে সাকসেসফুল করা। তোমার জাস্ট কাজ প্রতিদিনের টার্গেটটা জাস্ট কমপ্লিট করা, নাথিং এলস। আর বাদ বাকি তোমার কাছে সকল রিসোর্স আছে তোমার কাছে। অ্যান্ড মানে মেইন থিং হচ্ছে, তোমার যদি ইনার মোটিভেশনটা কাজ করে না, যে না আমাকে যেভাবেই হোক আজকের পর আজকে শেষ করতেই হবে, তাহলে দেখবা যে তুমি পারছো। সো আমার আজকের আর কি কথা বলার মেইন উদ্দেশ্য এইটাই, যে তোমাকে অবশ্যই ডিফারেন্ট কিছু করতে হবে, যাতে তুমি এই 1 লাখ মানুষের মধ্যে ডিফারেন্ট কিছু যদি না করতে পারো, তুমি কিন্তু এই যেই 5,000 মানুষ চান্স পাবে তাদের মধ্যে আসতে পারবা না। পরিশ্রম অবশ্যই করতে হবে, এবং হার্ডওয়ার্কের কোনোই বিকল্প নাই। অ্যাটলিস্ট মেডিকেল ভর্তি পরীক্ষায় পরিশ্রমের অ্যাকচুয়ালি কোনো বিকল্প নাই। তুমি যদি মনে করো তুমি অনেক ট্যালেন্টেড, তুমি ছোটবেলা থেকে ফার্স্ট হয়েছো, সেকেন্ড হয়েছো, অনেক ভালো করেছো, বাট তুমি যদি এই শেষ মাসটা পরিশ্রম না করো, আমি একদম প্র্যাকটিক্যালি তোমাদের বলে দিচ্ছি যে চান্স মিস হয়ে যাবে। সো খুব ইজি তোমাদের কাজ, জাস্ট তোমাদের প্ল্যান ওয়াইজ, আমি তোমাদের প্ল্যান ওয়াইজ রুটিন দিয়ে দিয়েছি। তোমাদের টার্গেট জাস্ট দিনের পড়া দিনে শেষ করা, এবং কখনোই কোনো কিছুতে ডিস্ট্র্যাক্টেড হবে না। কে পড়লো, কে বেশি পড়লো, কে পড়লো না, কার অন্য আর একজন ফ্রেন্ডের পড়া হয় নাই তাই আমিও না পড়লে সমস্যা নাই, এই ধরনের কথাবার্তা মাথা থেকে বের করে দাও। তোমাদের এখন সামনে জাস্ট একটাই টার্গেট, একটাই চান্স, 1 টার্গেট 1 বুলেট। এইটা চিন্তা করে আজকে থেকে তোমরা পরিশ্রম শুরু করে দাও, যাতে 1 মাস পরে আফসোস করা না লাগে। দ্যাটস ইট।